দর্শন সমাজ নিয়ে বলবার মতো যোগ্যতামূলক করে আমার সামনে আছেন একজন দর্শন নিয়ে এর আগে বলে গেলেন। আমি আপনাদের অনুমতি সাপেক্ষে তার কবিতা এবং কবিতার মধ্যে যে ভাবনাগুলো উঠে আসবে সেগুলো দুই চারটে কথা বলতে চাই। কথাগুলো বলার আগে আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি এবং যারা আয়োজক তাদের কাছ থেকে সম্মতি যে আমি মূল কবিতাগুলো পাঠ করার চেষ্টা করব, সেগুলোর বাংলা এবং তার সঙ্গে কিছু কথাবার্তা বলার চেষ্টা থাকবে আমার, এবং সেগুলোকে নিয়ে মূলত ইকবালের কবিতার মধ্যে দিয়ে তার ভাবনাগুলোকে তুলে আনার একটা চেষ্টা। তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদের সবাই মনে রাখতে হবে যে ইকবাল মূলত একজন কবি। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের কবিদের ভাবনার তফাৎ আছে। ইকবাল নিজে বলতেন যে শায়রি আজ পয়গম্বরি জুজ আছে, কবিতা আসলে পয়গম্বরের কাজ। খোদার কাছ থেকে কবিরা বার্তা নিয়ে আসে। এখন আর কোন নতুন রসুল আসবেন না, নবী আসবেন না, খোদা তার বার্তা তার মাধ্যমে পাঠাবেন। খোদা তার বার্তা পাঠান কবিদের ফলে, যেমন গালিব নিজে বলতেন, মির্জা গালিব যাকে নিয়ে আল্লামা ইকবালের চমৎকার অসাধারণতম কবিতা লেখা আছে, সেই গালিব একবার বলেছিলেন তার শেরের মধ্যে যে আতে হ্যাঁ গায়ব সে ইয়ে মজামে খেয়াল মে, आते हैं गैब से ये मकामे ख्याल में गालिब शरीर खावा नवाए सरोश। কবিতা কোথেকে আসে? গালিব आते हैं गैब से ये मकामे ख्याल में, কবিতার ভাবনাগুলো অব্যক্তির জগৎ থেকে আমার মাঝে ব্যক্ত হয়। আর যখন নীরব গভীর রাতে আমি সেই ভাবনাগুলোকে কবিতায় লিখি, তখন কাগজের উপর কলমের খসখস শব্দ, সেটা মনে হয় যে দেবদূতের ডানা ঝাপটানো। গালিব এই গালিব ছিলেন ইকবালের কাছে খুব গুরুত্বপূর্ণ একজন। সে আল্লামা ইকবাল যখন কবিতা লিখছেন, সেই কবিতা লিখতে গিয়ে আপনাদেরকে বললাম, তিনি বলছেন যে শায়রি পয়গম্বরি জুজ আছে, কবিতা পয়গম্বরীর কাজ। কবিতা আসলে শুধুমাত্র চিত্ত বিনোদনের বিষয় নয়, কবিতা শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় নয়, কবির কাজ অনেক গুরুত্বপূর্ণ। তাহলে গালিবের কথা অনুযায়ী সে আসলে অব্যক্তের জগৎ থেকে ভাবনাগুলোকে আমাদের সামনে ব্যক্ত হয়। আমাকে আমরা নিজেরাও দেখতে পাই উপনিষদের মধ্যে ব্রহ্ম, পরম ব্রহ্মের একটা উপাধি হচ্ছে কবি। কোন অর্থে ঈশ্বর কবি? কবি এই অর্থে যে তিনি জ্ঞানী, পরমতম জ্ঞানী যিনি, সেই অর্থে উপনিষদের মধ্যে কিন্তু পরম ব্রহ্মকে কবি নামে অভিহিত করা হচ্ছে। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দেখতে পাবেন বারবার বলা হচ্ছে সেই কবি বলে কিন্তু তিনি তার উপাসককে ডাকছেন, আহ্বান করছেন, বাজাও তুমি কবি। তিনি ঈশ্বরকে বলছেন আমার হৃদয়ের তন্ত্রীগুলো তুমি বাজাও। কি নামে ডাকছেন? তখন তিনি ঈশ্বরকে ডাকছেন কবি নামে। ইকবাল, তার কাছেও কবিতা কোনো শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় নয়, কবিতা তার কাছে অব্যক্তের জগৎ থেকে মানুষের সামনে ব্যক্ত করার কাজ। সেই কাজ করতে গিয়ে তিনি যেভাবে তার ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে গেছেন, সে জায়গা থেকে দুই চারটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এবং এই বিষয়টা আমি উল্লেখ করতে চাই, আমার ভাবনা যেগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতে ইচ্ছা প্রকাশ করছি, তার মধ্যে একটা হচ্ছে যে তিনি কেমন করে জগতের সঙ্গে মানুষের সম্পর্ক বিচার করতে গিয়ে একটু এগিয়ে গিয়ে ধীরে ধীরে জগতের সঙ্গে তার সম্পর্ককে বিচার করবার জায়গায় আসছেন। কিছু কবি আছেন যে কবিরা যখন জগৎ মানুষের সম্পর্কের পরম অস্তিত্ব নিয়ে চিন্তা করেন, তখন তারা আমাদের চারপাশের জগৎ, বাস্তব যে জগৎ, যে জগতের কারণে এখানে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও না বসে দাঁড়িয়ে আছেন, এই কঠিন জগতের সঙ্গে তাদের সম্পর্কটা থাকে না। আবার যারা শুধুমাত্র জগৎ সংসারকে নিয়ে ভাবেন, তারা আসলে মানুষের চরমতম যে প্রশ্ন, যে তার এই অস্তিত্বের ক্ষণতম বিষয়, যে একটা স্ফুলিঙ্গের মতো পৃথিবীর ইতিহাস এসে জ্বলে উঠে আবার লিখে যায়, এরপর তার কোনো অস্তিত্ব থাকে না। এই সামান্যতম সময়ে তার নিজের বেঁচে থাকা, তার মধ্যে এত ভালোবাসা, এত ক্ষোভ, এত ক্রোধ, এত ঘৃণা, এত আশা, এত হতাশা, এইটুকু মাত্র সময় একটা ম্যাচের কাঠে জ্বলে উঠে নিভে যেতে যতক্ষণ সময় লাগে, এইটাকে সে কেমন করে বিচার করবে? যতক্ষণ এই ভাবনার সঙ্গে কোনো মানুষ নিজেকে মুখোমুখি দাঁড় করিয়ে না দিচ্ছে, ততক্ষণ মানুষ তার নিজের প্রকৃত সত্তার মুখোমুখি হতে পারে না। অর্থাৎ একই সঙ্গে বৃহত্তম দৃষ্টি, এই প্রায় অসীম মহাবিশ্বের সাপেক্ষে আমার এই ক্ষুদ্রতম অস্তিত্বের অর্থ কি, আবার আমার নিজের ভেতর যে পরমতম গভীরতা, কেমন করে আসলে আমি আমার নিজের ক্ষুদ্র হৃদয়ের মধ্যে সমগ্র জগৎকে উপস্থাপন করতে পারি, জগৎকে ধারণ করতে পারি, এই রহস্যই বা কি? এই উভয়ের মাঝখানে মানুষ থাকেন। পাস্কেল নামে একজন ফরাসি গণিতবিদ, যিনি আসলে বড় দার্শনিক, এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না। তিনি বলছিলেন তার ছোট্ট একটা ম্যাক্সিমের মধ্যে, পসে নামে একটা তার লেখার মধ্যে তিনি বলেছিলেন যে এই মহাবিশ্বের অসীম স্তব্ধতা আমাকে ভীত করে। এই মহাবিশ্বের অসীম স্তব্ধতা
আমাকে ভীত করে। এই ভয় যতক্ষণ মানুষের হৃদয়ের মধ্যে কাঁপন ধরিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মানুষ নিজের সত্তাকে একসঙ্গে চিনতে পারে না। এর মুখোমুখি মানুষকে হতেই হয়। ইকবাল এই দুই জায়গা থেকেই নিজেকে সম্পূর্ণভাবে চিনতে পেরেছিলেন। সে অসীমতা, আবার নিজের ভিতরের যে শেষ না হওয়া অস্তিত্ব, দূর মাঝখানে তিনি নিজেকে চিনতে পেরেছিলেন। প্রমাণ একটা কবিতা শুনে আপনাদেরকে, নাম হচ্ছে হকিকতে হুসন, সৌন্দর্যের বাস্তবতা, সৌন্দর্যের সত্যতা। সৌন্দর্য আসলে কি? কবিতাটা শুনে নজম, এটা গজল খুব কম লিখেছেন। গজল গো শায়ের তিনি উদাহরণ নিজেকে মনে করতেন না। खुदा से हुस्न ने एक रोज ये सवाल किया, जहां में क्यों ना तू मुझे लाजवाब किया। मिले जवाब की तस्वीर खाना है दुनिया, शबे दराज आदम का फसाना है दुनिया। हुई है रंग तगय्युर से जब नामूद उसकी, वही हंसी है हकीकत है जवाल जिसकी। कहीं करीब था ये गुफ्तगू कमर ने सुनी, फलक पे आम हुई अख्तार सहर ने सुनी। सहर ने तारे को सुनकर सुनाई शबनम को, फलक की बात बता दी जमी की महरम को। बराए फूल के आंसू पयामे शबनम से, कली का नन्हा सा दिल खून हो गया गम से। चमन से रोता हुआ मौसमे बहार गया, शबाब सैर को आए थे सोगवार गया। যারা বুঝেছেন তারা বুঝতে পেরেছেন অসাধারণ। আমি যারা বুঝেছেন তাদের কাছেও ক্ষমা চেয়ে আমি এটা বাংলা করার চেষ্টা করছি। যারা বোঝেননি তাদের সাথে রাখতে সৌন্দর্য আসলে বাস্তবতা কি, সে কতটুকু টেকে, এই প্রসঙ্গে মীর তাকিমের শের মনে পড়ে গেল। এটাও বলে নি আপনাদেরকে, সুদ হিসেবে নেবেন মূলের সঙ্গে। মীর তাকিমের বলছেন যে, पूछा मैंने कितना है गुल की सिबात, पूछा मैंने कितना है गुल की सिबात, गली ने सुन के तबस्सुम किया। ফুল বাগানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো ফুল কতক্ষণ টেকে, আর সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? আমার এই বোকার মতো প্রশ্ন শুনে কলি ফিক করে হেসে দিল। কলি ফিক করে হাসা মানে কি? ফুল ফুটে ওঠা। অর্থাৎ কলি নির্বোধের মতো প্রশ্ন শুনে হেসে দেয় যে আমি ফুটে ওঠা মানেই আমার ঝরে পড়ার সময় গুনতি শুরু হয়ে গেল। ইকবাল আরেকটু বাড়ছেন আর বড় করে। ইংরেজদের পরবর্তীকালের কবি তো ইংরেজি ভাষা শিক্ষার একটা বড় বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়, বিস্তৃত করে বলা। শুধুমাত্র যারা দীক্ষিত তাদের বাইরে গিয়ে বাকি সবাইকে শোনানোর বোঝানোর একটা প্রবণতা অবশ্যই ইকবালের মধ্যে ছিল, যেটা প্রি কলোনিয়াল পিরিয়ডের কবিদের মাঝে দেখা যেত না। কারণ ভারতীয়দের বৈশিষ্ট্যই হচ্ছে, বা প্রাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে, অদীক্ষিত কাউকে কিছু বলা যাবে না। ইকবাল অদীক্ষিত মানতেন না, তিনি দীক্ষিত অদীক্ষিত সবার জন্যই সমানভাবে বলে গেছেন। ইকবাল বলছেন যে, খোদার কাছে গিয়ে একদিন সৌন্দর্য এই প্রশ্ন করলো, পৃথিবীতে তুমি আমাকে কেন চিরকালীন অমর করলে না? খোদার কাছ থেকে জবাব এলো, এই পৃথিবী পুরোটাই হচ্ছে একটা ছবির ঘর, একটা গ্যালারি, অনেকগুলো ছবির একটা গ্যালারি। এখানে এই কাঁচা রং দিয়েই তৈরি করা হয়েছে এই সবগুলো ছবির অবয়ব। ফলে যে এই জগতের মধ্যে ক্ষণিক স্থায়িত্ব নিয়ে থাকে, সেই প্রকৃত অর্থে এই জগতে সুন্দর। যে চিরকালীন সে সুন্দর হয় না। সৌন্দর্যের অন্যতম বৈশিষ্ট্য সে ক্ষণিকের হয়। ফলে এই যখন সৌন্দর্যের সঙ্গে খোদার এই কথাটা হচ্ছে, কাছেই কোথাও চাঁদ ছিল, চাঁদ এই কথাটা শুনে ফেলেছে। চাঁদ এই কথাটা শুনে কি হলো? চাঁদ এই কথাটা শুনলো, ফলে চাঁদ শোনার মানে কি, তার চারপাশে অজস্র নক্ষত্র, নক্ষত্রদের কানে 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 পুরো আকাশে উঠে গেল। সৌন্দর্য হচ্ছে ক্ষণিকের, সে ডুবে যায়, সে চিরকাল থাকতে পারে না। পুরো আকাশে তারাদের কানে কানে এই কথা উঠে গেল, পুরো আকাশের মধ্যে ছড়িয়ে গেল এই কথা। এখন এই কথা, রাত তো ভোর হয়, রাত যখন ভোর হচ্ছে তখন এই রাতের তারাদের কাছ থেকে কারা শুনেছে? রাতের তারার কাছ থেকে শুনেছে ভোরের আকাশ। ভোরের আকাশের কাছ থেকে সেই কথা শুনলো কে? রাতের শিশির। রাতের শিশির এই কথা শুনে অশ্রু জলে ভরে কলির বুকে ঝরে পড়ল। কলির বুকে সেই শিশির আকাশের কাছ থেকে সেই কথা শুনে কলির বুকে সেই শিশির কলির কানে কানে বলল, তুমি যে ফুটে উঠবে, তুমি কি জানো সৌন্দর্যের
স্থায়িত্ব কতক্ষণিক, তুমি ফুটে ওঠা মানেই তুমি সরে যাবা। কলি যখন শবনম শিশিরের কাছ থেকে এই তীব্র ব্যথা ভরা সত্যটা শুনল, শোনার সঙ্গে সঙ্গে কলির বুক ব্যথায় ফেটে গেল। আর ভোরবেলা তোমরা কি দেখলে? একটা ফুল ফুটেছে। এই হচ্ছে ফুল ফোটার গল্প। এইভাবে ফুল ফোটে। আল্লামা ইকবাল এটাই বলতে চাচ্ছেন। এখন আল্লামা ইকবালের কবিতার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে কবিতা আবার একই সঙ্গে দর্শন কেমন করে এক হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তিনি যখন কবিতা লিখছেন, সেই কবিতা লেখার সময় আমরা দেখতে পাবো যে কেমন করে পরবর্তীকালে কাব্যের সৌন্দর্য রক্ষা করার সঙ্গে সঙ্গে জগৎ এবং দর্শনের সৌন্দর্য তিনি সমানভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। উনি একটা কবিতার মধ্যে বলছেন যে, এটা আমার খুব প্রিয় একটা কবিতা, কে सितारों के आगे जहां और भी हैं, सितारों के आगे जहां और भी हैं, अभी इश्क के इम्तिहान और भी हैं। এই নক্ষত্রগুলো পার হয়ে আরো অনেক জগৎ আছে, প্রেমের এখনো অনেক পরীক্ষা বাকি আছে। বলছেন যে अगर हो गया खाक एक नशेमन तो क्या गम, अगर हो गया खाक एक नशेमन तो क्या गम, के मकामात आहो फुगा और भी। একটা নীড় যদি তোমার ধুলোয় মিশে যায় তাহলে দুঃখ কিসের? কারণ তোমার এই দীর্ঘশ্বাস, তোমার এই বেদনার জন্য আরো অনেক পথ চলা এখনো বাকি আছে। শেষে উনি বলছেন যে শাহিনের প্রসঙ্গে, সে তু শাহি হ্যাঁ परवाज है तेरा काम, तू शाही है परवाज है तेरा काम, तेरे सामने आसमां और भी है। তুমি বাজ পাখি, শাহিন, উড়ে বেড়ানো তোমার কাজ। তুমি যদি একটা আকাশ পার হয়ে যাও, তোমার সামনে উড়ে পার হওয়ার জন্য আরো বহু আকাশ বাকি আছে। শেষে উনি বলছেন, গয়ে দিন कि तन्हा था मैं अंजुमन में भले, गए वो दिन कि तन्हा था मैं अंजुमन में भले, यहाँ अब मेरे राज़दां और भी हैं। এই আসরে, এই সভায় আমি একাকী আমার মনের বেদনা ভাবনা নিয়েছিলাম কোনো একদিন, সেদিন চলে গেছে। এখন এই আসরে আমার মনের কথা বোঝে এমন মানুষ আরো আছে। ফলে ইকবাল বুঝতে পারছিলেন যে তিনি যে কথা বলতে চান সেই কথা শুনবার মতো লোক এখনো রয়ে গেছে। কেমন করে তিনি বুঝতে পারলেন? কেন তার এই কথা মনে হলো? কোন জায়গা থেকে তিনি নিজেকে সন্তুষ্ট করতে পারলেন এই ভেবে যে তার কথা একদিন এই আসরে কেউ বুঝতে পারতো না? কোন আসর? এই হিন্দুস্তানের আসর, ভারতের আসর, যে ভারতকে তিনি নিজের দেশ বলে মনে করতেন। তিনি যে সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके, ये গুলিস্তান হামারা, গুলসিদা বলে কোনো ওয়ার্ড নাই উর্দুতে, গুলিস্তান হামারা, গানের ওই তাল রক্ষার জন্য গুলসিদা বলে, কি নামে কোনো ওয়ার্ড নেই, গুলিস্তান। তো এটাই আমার, এই ভারতীয় আমার গুলিস্তান, হিন্দুস্তান। এই হিন্দুস্তানকে নিয়ে তার কিছু অনুযোগ ছিল। তিনি বলছেন একটা শেরের মধ্যে যে, মেরে मीनाए गजल में थी जरा सी बाकी, मेरे मीनाए गजल में थी जरा सी बाकी, शेख कहता है कि ये भी है हराम है साथी। আমার গজলের পান পাত্রে সামান্য একটু মদিরা বাকি ছিল। হে সাথী দেখো, এই ধর্মগুরু বলছেন এটাও নাকি হারাম। এখন কবিকে যদি বলা হয় তার কবিতা হারাম, তিনি আর কি নিয়ে জগতের সামনে নিজের কথাকে হাজির করবেন? তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে চলবে না। ফলে এই শেখদের প্রতি তার ভয়াবহ রকমের উর্দু কাপ্রেজা রয়ে গেছে। মির্জা গালিবের শের আছে, আপনারা শুনে থাকবেন হয়তো, যে উনি বলছেন যে कहां मैं खाने का दरवाजा गालिब और कहां बाइस, कहां मैं खाने का दरवाजा गालिब और कहां बाइस, पर इतना जानते हैं कल हो जाता था कि हम निकले। কোথায় পানশালার দরজা, বারের দরজা কোথায়, কোথায় পানশালার দরজা, কোথায় আমাদের পবিত্র ধর্মগুলো? আমি শুধু এইটুকু জানি, কারণ আমি বেরোচ্ছিলাম, উনি ঢুকছিলেন। ফলে এর বেশি কিছু গালিব বলতে চাননি। কিন্তু গালিবের বড় তাগিদার ছিলেন আল্লামা ইকবাল। তিনি সেই প্রসঙ্গে এসে এই অনুযোগটা করেছেন যে, আমার मीनाए गजल में थी जरा सी बात, शेख कहता है कि ये भी है हराम है साथी। কবিতায় যদি হারাম হয়ে যায়, কবি কি নিয়ে কথা বলেন? ফলে তিনি সেটা মানতে রাজি ছিলেন না। পরবর্তীকালে তিনি আরো এই প্রসঙ্গে কথা বলেছেন, সেটাতে আমরা যাবো।
তার আগে তিনি কেমন করে এই ভাবনাগুলোর দিকে এগোলেন, যেখানে তিনি মানুষকে ঈশ্বরের সামনে সামনে দাঁড় করিয়ে দিতে চান বা পারেন, সেই প্রসঙ্গে এটি যাচ্ছে। বলছে দিগার রু হ্যায় জাহাঁ তারোं के रफ्तार तेज है साकी, दिगर रु है जहां तारों की रफ्तार तेज है साकी, दिले हर जर्रा में गोहाए रास्ता खेज है साकी, दिगर रु है जहां तारों की रफ्तार तेज है साकी। দিগার রু প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে এই জগৎ। আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে দেখো, কি দ্রুত তীব্র বেগে তারা চলে যাচ্ছে অনির্দিষ্ট অনন্তের দিকে। দিলে হর জর্রা মে গওগায়ে রাস্তা খেজ হ্যায় সাকি, ভাবনা দেখুন হৃদয়ের প্রতিটা তন্ত্রীর মধ্যে, হৃদয়ের প্রতিটা অণুর মধ্যে, হৃদয়ের প্রতিটা ধূলি কণার মধ্যে যেন কিয়ামতের দিনের মতো কোলাহল। হৃদয়ের প্রতিটা তন্ত্রীতে, জগতের এক একটা অণু পরমাণুতে এক একটা কিয়ামতের কোলাহল। জগৎকে দেখছেন ইকবাল এইভাবে, তিনি বলছেন যে মাতায়ে দীন ও দানিশ লুট গয়ে আল্লাহ वालों की, মাতায়ে দীন ও দানিশ লুট গয়ে আল্লাহ वालों की, ये किस काफिर अदा की गमज़ाए खूरेज है साकी। আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সবার মাতায়ে দীন ও দানিশ, বুদ্ধি এবং ধর্ম সব লুট হয়ে গেল। তোমার সামনে কোন কাফির, কোন অবিশ্বাসী তার সৌন্দর্য নিয়ে হাজির হলো বলো তো সাকি। এখন বলছে যে ইবাদ हरम के दिल में सोज़े आरज़ू पैदा नहीं होता, हरम के दिल में सोज़े आरज़ू पैदा नहीं होता कि पैदाई तेरी अब तक हिजाब आमेज है साकी। हे साकी, ধর্মগৃহের অন্তরে সোজে আরজু, বাসনার উত্তাপ আর তৈরি হয় না। ধর্মগৃহগুলোর মধ্যে ইকবাল বলছেন এই মন্দিরে মসজিদের ভেতরে আর বাসনার উত্তাপ আর তৈরি হয় না, কারণ তোমার বাসনা এখন তুমি पैदाई तेरी अब तक हिजाब आमेज है साकी, বাসনার সৃষ্টি হওয়া কোন পর্দার আড়ালে তুমি লুকিয়ে রেখেছো হে সাকি। শেষটা খেয়াল করতে হবে, नहीं है ना उम्मीद इकबाल अपने कष्ट वीरा से, नहीं है ना उम्मीद इकबाल अपने कष्ट वीरा से, जरा नम हो तो ये मिट्टी बड़ी जरखेज है साकी। নিজের এই বিরান মাটি দেখে, বিরান এই ভূমি দেখে ইকবাল মোটেই হতাশ নয়। চোখের জলে যদি একটু ভিজিয়ে নিতে পারে, এই মাটি বড় উর্বর হয়ে থাকে। এই মাটির অনুর্বরতা দেখে ভয়ের কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। ইকবাল বলছেন শুধু চোখের জলে একটু ভিজিয়ে নিতে হবে। আমার জন্য একজন লেখকের জন্য বা বক্তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা বন্দুকের চেয়ে ভয়ানক, সেটা হচ্ছে এটা। এসে পড়েছে, কথা শেষ করতে পারলাম না, আমার দোষ নাই। আচ্ছা, তো এটা অবশ্য বরাবরই হয়, আমাকে যদি আপনার 2 ঘন্টা সময় দিতে আমি শেষ করতে পারতাম না, ফলে এতে বিশেষ দোষের কিছু নেই। তো আমি শেষই করে দিই, বলো শেষই করে দিই, কারণ শেষ করতে চাওয়াটা বোকামি হবে, ফলে অসম্পূর্ণ রেখে শেষ করে দেওয়া। ইকবাল নিজে ওটা জানতেন, তিনি বলতেন যে তাদের কবিতার মধ্যে বলছে পরেশান হো কে মেরা খাক আখির দিল না বন যায়, পরেশান হো কে মেরে খাক আখির দিল না বন যায়, जो मुश्किल अब है या रब फिर वही मुश्किल ना बन जाए। শেষে, জগতের শেষে কি হবে? আমি মিশে যাব ধুলোয়, আমার হৃদয় ধুলোয় মিশে যাবে, যে হৃদয় পৃথিবীর সমস্ত বেদনা, আবার একই সঙ্গে পৃথিবীর সমস্ত সুখেরও আঘাত হৃদয় ধুলোয় মিশে যাবে। কিন্তু আমি ভয় পাচ্ছি, ইকবাল বলছেন যে পরেশান হোকে মেরে খাক আখির দিল না বন যায়, এলোমেলো হয়ে ছড়িয়ে যাওয়ার পর আমার হৃদয় যে ধুলো হয়ে ছড়িয়ে যাবে পৃথিবীতে, আমি ভয় পাচ্ছি সে আবার তোমার পায়ের শব্দে, তোমার স্পর্শকে আবার সেই ছড়িয়ে যাওয়া ধুলোটা এক হয়ে হৃদয় না হয়ে যায়। जो मुश्किल अब है या रब फिर वही मुश्किल ना बन जाए। এখন বেঁচে আছি আমি আমার হৃদয়ের ভেতর তার বেদনা নিয়ে, যে কষ্ট আমি পাচ্ছি হে ঈশ্বর, মৃত্যুর পরে ভাবতাম কষ্টটা কেটে যাবে, তার পায়ের শব্দে আমার ধুলো দিতে আবার হৃদয় হয়ে যায়, আবার তো সেই কষ্ট শুরু হবে। কিরকম শেখ ইব্রাহিম গালিবের সমকাল একদিন কবি তিনি বলেছিলেন, প্রসঙ্গান্তরে সেগুলো আসে, সেখান থেকে বলেছিলেন যে একটা শেরের মধ্যে উনি বলছেন যে अब तो घबरा के ये कहते हैं कि मर जाएंगे, अब तो घबरा के ये कहते हैं कि मर जाएंगे, मर के भी कहीं चैन ना मिला तो किधर जाएंगे। এখন তো দুঃখে ঘাবড়ে গিয়ে বলি মরেই যাব, মরেও যদি শান্তি না পাই কোথায় যাবো।
इकबाल সেটা বুঝছেন উনি বলছেন তার পরে সে দেখেন যে परेशान होके मेरे खाक आखिर दिल न बन जाए जो मुश्किल अब है यार फिर वही मुश्किल न बन जाए कि এরপর সেটা খুব অসাধারণ লাগছে ना कर दे मुझको मजबूर नवा फिरदौस में हो रे न कर दे मुझको मजबूर नवा फिरदौस में हो रे न कर दे मुझको मजबूर नवा फिरदौस में हो रे मेरा सोजे दरू फिर गर्मी मंजिल फिर गर्मी महफिल न बन जाए বলছেন যে ওই যে বেহেশত থেকে আমাকে আদমকে ফেরত পাঠিয়ে দিয়েছেন খোদা তারপর তো খোদার আসর নীরব হয়ে আছে নিস্তব্ধ হয়ে আছে খালি পড়ে আছে ওইটা এবার আরেক শেরে উনি বলছেন যে बाग़े बेहश्त से मुझे हुक्म सफर दिया था क्यों कारे जहां दराज है अब मेरा इंतजार कर বেহেশতের বাগান থেকে হে খোদা তুমি আমাকে কেন বের করে দিয়েছিলে এখন তোমার একা লাগে লাগুক এই দুনিয়াতে আমার অনেক কাজ আসতে পারবো না अजीज इकबाल बाग़े बेहश्त से मुझे हुक्म सफर दिया था क्यों कारे जहां दराज है अब मेरा इंतजार कर জগতে এখন আমার অনেক কাজ অপেক্ষা করে এখন আমার জন্য ডাকলেই আমি আসতে পারবো না কাজ শেষ করে আসতে হবে তো ইকবাল এর মধ্যে বলছেন যে সেটা খেয়াল করে এখন তার সেটা নিয়ে বলছেন যে না कर दे मुझको मजबूर नवा फिरदौस में हो रे मेरा सोजे दरू फिर गर्मी महफिल न बन जाए এই যে আমি বেহেশতে যাব নিশ্চিত ছিলেন আমি বেহেশতে যাব ওখানে আমাকে বেহেশতের হুররা আবার আমাকে গান গাইতে বাধ্য না ফলে উনি বলছেন যে আবার আমি গান গেলে কি হবে এই যে আদমকে বের করে দেওয়ার পর বেহেশতের বাগানটা শূন্য মরুভূমি হয়ে পড়ে আছে সেটা আমার প্রেমের হৃদয়ের আগুনের উত্তাপে আবার না জমজমাট হয়ে ওঠে খোদার এই বিরান বেহেশতকে জমজমাট করার একটাই উপায় হৃদয়ের প্রেমের যে বেদনা সেই বেদনার গান আবার যেদিন স্বর্গে বেহেশতে গাওয়া হবে সেদিনই বেহেশত আবার ভরপুর জমজমাট হয়ে যাবে এরপরে সে খেয়াল করে দেখুন যে উনি বলছেন যে बनाया इश्क ने दरियाए ना पैदा करा मुझको बनाया इश्क ने दरियाए ना पैदा करा मुझको ये मेरे खुद निगहदारी मेरा साहिल न बन जाए প্রেম ইশক আমাকে এক অন্তহীন সমুদ্র বানিয়ে দিয়েছে যার কুল নাই কিনারা নেই প্রেম আমাকে এক বিন্দু ধুলো থেকে কুল কিনারাহীন অসীম সমুদ্র বানিয়ে দিয়েছে এখন মুশকিল হচ্ছে এই যে আমি চারদিকে তাকাই আমি ছাড়া তো আর কেউ নেই আমার প্রেম ছাড়া তো আর কেউ নেই এই যে আমি তাকিয়ে আমাকেই আমি শুধু দেখি এইটাই আমার সীমা হয়ে না যায় এটাই আমার সীমা হয়ে না যায় সেটা খেয়াল করে দেখুন যে উনি বলছেন যে উরুজ আদমে খাকি সে अंजुम सह में जाते हैं उरूज आदम खाकी से अंजुम सह में जाते हैं कि ये टूटा हुआ तारा माहे कामिल न बन जाए মানুষকে স্বর্গ থেকে পতন করা হলো সে তো পতিত নক্ষত্র সে এখন একদিন তো এক মুঠো ধুলো ছাড়া আর কিছু নয় কিন্তু ইকবাল বলছেন যে উরুজ আদম খাকি সে अंजुम सह में जाते हैं এই মাটির মানুষের উচ্চতা দেখে সম্ভাবনা দেখে নক্ষত্রগুলো ভয়ে আতঙ্কে আছে কি আতঙ্ক মাটির মানুষের এত উচ্চতা সে উচ্চতা সে সম্ভাবনা দেখে আকাশের নক্ষত্র ভয়ে আতঙ্কিত হয়ে আছে কেন ये टूटा हुआ तारा माहे कामिल न बन जाए পতিত নক্ষত্র আবার না আকাশের পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে মানুষের এই সম্ভাবনা ইকবাল যেভাবে দেখেছেন তার আগে আপনাদের কাছে প্রতিজ্ঞা করা ওই কবিতাটা আমি শুনিয়ে নেই বলছে যে मैं भी हाजिर था वहां ज़ब्त सुखन कर न सका मैं भी हाजिर था वहां ज़ब्त सुखन कर न सका हक से जब हजरत मुल्ला को मिला हुक्म बहिश्त हक से जब हजरत मुल्ला को मिला हुक्म बहिश्त अर्ज की मैंने इलाही मृतक से मुआफ खुश न आएंगे ऐसे हुलो शराबो लगे कश्त नहीं फिरदौस मकाम जब क़ाल अक़वाल बहस तकरार इस अल्लाह के बंदे को क्या सरिश्त मैं है बदमोजी अक़वाम मलाल काम इसका और जन्नत में न मस्जिद न कलीसा न कनिश्त আমিও ছিলাম সেখানে নিজেকে সংবরণ করতে পারলাম না যখন
খোদার কাজ হতে মোল্লাকে বেহেশত দেয়া। আমি নিজেকে প্রশ্ন না করে আটকাতে পারলাম। আমি বললাম যে হে খোদা, বিনয়ের সঙ্গে জানালাম, প্রভু অপরাধ নেবেন না, হুর মদিরা আর এই সবুজ বাগান বেহেশতের এগুলো মোল্লার ভালো লাগবে। কেন? স্বর্গ তো ধর্ম প্রচারকের ঝগড়াঝাটির জায়গা নয়, আর এখানে তো আল্লাহর বান্দা তো ঝগড়াঝাটি ছাড়া কিছুই জানে না। ফলে উনি বলছেন যে এই মোল্লার কাজই হলো জাতি আর সম্প্রদায় ঝামেলা লাগা, আর জান্নাতে না আছে মসজিদ, না গির্জা, না মন্দির। কিসের মধ্যে ঝগড়া লাগবে? বেচারা বেকার হয়ে পড়ে থাকবে। এজন্য ইকবাল বলছেন যে আমি সংগ্রাম করতে পারলাম না, আপনি মোল্লাকে বেহেশতে দেয়া। ফলে এখন আমার কথা শেষ। আয়োজকরা যাতে আতঙ্কিত না হন, আপনারা আতঙ্কিত হবেন না। তবে শেষ করার আগে আল্লামা ইকবাল নিজেকে নিয়ে কি ভাবতেন আপনারা খুব বেশি বিরক্ত আমি ৩০ সেকেন্ড সময় নিচ্ছিলাম, তাহলে আচ্ছা, আল্লামা ইকবাল নিজেকে নিয়ে কি ভাবতেন, তার সময়কালে তাকে নিয়ে কি ভাবা, এটা নিয়ে আল্লামা ইকবালের নিজেরই একটা কবিতা লেখা আছে। উনি বলছেন যে खुदा से एक रोज की हक से फरिश्तों ने इकबाल की गम मारे, गुस्ताख है ये करता है फितरत के बिना बंदी, खाकी है मगर इसके अंदाज है अखलाकी, रूमी है ना शामी है ना आशी न समरकंदी, सिखलाई फरिश्तों को आदम की तरफ उसने आदम को सिखाता है आदाब खुदा बंदी। অর্থাৎ উনি বলছেন যে খোদার কাছে ফেরেশতারা একদিন গিয়ে এই অভিযোগ করে এলো। কি অভিযোগ? এমন ধৃষ্টতা তার, কার? ইকবালের। ইকবালের নামে খোদার কাছে ফেরেশতারা অভিযোগ করছে যে এমন ধৃষ্টতা ইকবালের, সে কিনা প্রকৃতির পায়ে মেহেদির নকশা আঁকে তাকে আঁকে ফেলতে চায়। পায়ে মেহেদি দিলে কি হয়, আপনারা নাড়াচাড়া করতে পারবেন না। ইকবাল নাকি প্রকৃতির পায়ে মেহেদির নকশা এঁকে দিচ্ছে তার কবিতা দিয়ে। এত বড় ধৃষ্টতা ইকবালের। এই অভিযোগ করছে আল্লাহর কাছে গিয়ে ফেরেশতা। সে কি আরো বলছে, ইকবাল তো মাটির মানুষ, কিন্তু তার আচরণ দেখলে মনে হয় সে আকাশ থেকে নেমে এসেছে। আর সে তো না রুমের, না সিরিয়ার, না কাশির, না সমরকন্দের, হিন্দুস্তানের মতো একটা নাখান্দা জায়গার লোক। তারা তো বড় দৃশ্যটা থেকে হয়। এরপর ফেরেশতারা বলছে যে সবচেয়ে ভয়ের কথা যে ইকবালের কাছ থেকে খোদার কাছে যে অভিযোগটা তিনি করছেন, ফেরেশতারা করছে যে ফেরেশতাদেরকে ইকবাল শিখিয়ে দিচ্ছে মানুষের বুকে প্রেমের অস্থিরতা। ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছে ইকবাল মানুষের বুকে প্রেমের অস্থিরতা, আর মানুষকে শিখিয়ে দিচ্ছে কেমন করে খোদা হতে হয়। এটা ছিলেন আল্লামা ইকবাল। গোছাতে গোছাতে আরেকটা শেষ হয়ে যায়। ইকবাল বলছেন শয়তানের সঙ্গে মাঝপথে দেখা হয়ে গেছে আকাশে একবার জিব্রাইল। শয়তানের সঙ্গে জিব্রাইলের দেখা হয়ে গেছে। তো যেহেতু শয়তানটা একসময় সর্দার ছিল তাদের, তো সালাম কালাম হচ্ছে, কেমন আছো, কি ভাই, কেমন চলছে, এসব কথাবার্তা হচ্ছে। তো জিজ্ঞাসা করছে জিব্রাইল বলছে যে আপনি কি করলেন, আপনি আমাদের সর্দার ছিলেন, এত বড় জায়গায় কি রুতবা ছিল আপনার, কি দরকার ছিল খোদার সঙ্গে আপনার এই বিদ্রোহীটা করা, এখন আপনি শয়তান হয়ে দুনিয়ার দিকে ঘুরে বেড়ান, কত আপনার অপমান, আপনি একটু উঁচু জায়গায় ছিলেন। তখন খুদিকে কোন জায়গায় দেখছেন, আত্মসত্তাকে কোন জায়গায় ইকবাল দেখছেন। শয়তান বলছে मैं की खटकता हूँ लबे यज़दा पे कांटों की तरह, मैं की खटकता हूँ लबे यज़दा पे कांटों की तरह, और तू है कि फकत अल्लाह अल्लाह अल्लाह। শয়তান বলছে জিব্রাইলকে আমি আল্লাহর সঙ্গে বিদ্রোহিতা করেছি ঠিক, আল্লাহর শত্রু হয়েছে ঠিক, প্রতিবার আল্লাহর মানুষ যেমন নিঃশ্বাস নেয়, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর গলায় আমি কাঁটার মতো আটকে থাকি, আমার কথা আল্লাহর মনে করতে বাধ্য। আর তুমি কি চাকরগুলের মতো রাত দিন খালি আল্লাহ আল্লাহ। এই ছিলেন ইকবাল। নিজের সত্তাকে আপনি খুদিকে এই জায়গায় নিয়ে যাওয়ার কথা তিনি শুনিয়ে গিয়েছিলেন, এবং সেই শোনানোটা কোনো মতে শুধুমাত্র কবিতার কাছ দিয়ে নয়, জগৎকে, সংসারকে বুঝে, দর্শনকে বুঝে, মানুষের চরমের প্রতি আকুতি, আবার একই সঙ্গে নিজের পেটে খিদে লাগলে যে মানুষের আর কোনো দর্শন ভালো লাগে না, এই দুটো সত্য ইকবাল বুঝতেন। এবং এটা বুঝতে পারা হয়তো আর কিছু না হোক, ইকবালের কাছ থেকে আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহারগুলোর মধ্যে একটা।
দর্শন, জগৎ এবং এই উদর দুটোকেই ধারণ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। চমৎকার আলোচনা আমাদের মধ্যে শূন্যতা তৈরি করেছে, আমাদের আরো তৃষ্ণা বাড়িয়েছে। আশা করি আমরা এই মজমা থেকে বের হয়ে আমরা ইকবালকে আরো জানবো। এটাই হলে আমাদের আলোচনা সার্থকতা পাবে। আমরা ওনাকে সময় দিতে পারলে আরো ভালো লাগতো। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়, আল্লামা ইকবাল, কাব্য, দর্শন, সমাজ, দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমি একটা ছোট নোক্তা দিই। একটা জাতির ইতিহাস একটা নদীর ইতিহাসের মতো। এটার একটা উৎসমূল আছে, এটার একটা প্রবাহমানতা আছে, এটা একটা জায়গায় মিশে। একটা জাতি এবং ব্যক্তির ইতিহাসও তেমন, তার অতীত আছে, বর্তমান আছে, তার প্রবাহমানতা আছে, সামনে দিকে অগ্রসর আছে। যদি আমরা আমাদের অতীতকে অস্বীকার করি তাহলে আমরা রোড হারাই, আমরা তখন কচুরিপানা হয়ে যায়। তো আমাদের এই জাতিসত্তার ইতিহাস শুধু 10 বছরের নয়, 40 বছরের নয়, 23 বছরের নয়, 50 বছরের নয়, এটা 1000 বছরের ইতিহাস। এই 1000 বছরের ইতিহাসে আমাদের উত্থান পতন, আমাদের যে অভিযাত্রা, আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ যে মানে পর্বগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের অবহিত হওয়া দরকার। এবং আমাদের এই যাত্রায় আমাদের যে বড় বড় চরিত্রগুলা, আমাদের যে বড় বড় সন্তানগুলা, তাদেরকে আমাদেরকে ওন করতে হবে। তাহলে আমরা কামেল মানুষ, কামালিয়াত মানুষ হতে পারবো। আমাদের আলোচনার এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইব্রাহিমকে, উনি অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইকবাল বিষয়ক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আবুল কাসিম ফজলুল হক স্যার, এই সংগঠনের আয়োজক সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় এবং এই সংগঠনের আহ্বানে আহত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। গোলাপের বনে গেন্দা ফুল, আমি নিজেকে এই অবস্থানে আবিষ্কার করছি। দুই আলোচকের আলোচনা শুনে আমি মন্ত্রমুগ্ধ। আমার আর কথা মুখ থেকে ফুটবে এমনটা আমি ভরসা করতে পারছি না। এবং বারবার আমি ভাবছিলাম যে আমার সময়টুকু যদি ওনাদের দিয়ে দেওয়া যেত, অনেক হালকা বোধ করতাম, আরাম বোধ করতাম। কিন্তু এখন যেহেতু একটা আনুষ্ঠানিকতার ব্যাপার, আমাকে আপনারা এখানে ডেকে এনেছেন কিছু বলার জন্য, তো সেই জন্যই দাঁড়ানো। আসলে আমি একদম কম্পিত